যারা মনে করেন এই যে জেডব্লিউর ভিতরে আসতে গেলে ভালো জামা কাপড় পরতে হয়, বড় গাড়ি লাগে, তাছাড়া আসা যায় না, তাদের জন্য এই ভিডিওটা দেখুন। সেরা চপ্পল পরে আসতে পারবেন, সেরা জিন্স পরে আসতে পারবেন, হ্যাঁ, শুধু থাকতে হবে এরকম। হ্যালো ফ্রেন্ডস, আজ একটা বিশেষ কাজের জন্য বেরিয়ে পড়েছি অনেক বন্ধু মিলে। সবাই একসাথে মিট করে ক্যাব বুক করে চললাম দমদমের উদ্দেশ্যে। আজ একটু বৃষ্টি হয়েছিল, তাই বেশ জল জমে গেছিল রাস্তায়। তারপর সেই জ্বলন্ত বাধা পেরিয়ে চলন্ত গাড়ি করে এসে আমরা আমাদের বিশেষ কাজ ছেড়ে আবার রওনা দিলাম জেডব্লিউর উদ্দেশ্যে। গেটের সামনে আসতেই সিকিউরিটি দাদা আমাদের গাড়ির জামা তুলে চেক করে নিল। অনেকক্ষণ দেখার পর ছেড়ে দিল। তারপর আমরাও চলে এলাম একদম সোজা মেন গেটের সামনে। তারপরেই সিকিউরিটি চেক ইন করিয়ে চলে এলাম ভিতরে। ঝাঁ চকচকে ফ্লোর, সুন্দর আলোকসজ্জা, আর সাথে সাথে বেশ চারিদিকে চলছে সুন্দর মিউজিক। সে এক সুন্দর অনুভূতি। তারপর সব অনুভূতি ধুয়ে ফেলতে চলে এলাম সেখানের ওয়াশরুমে, আর আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তারপর সব অনুভূতি ধুয়ে ফ্ল্যাশ করে কেত মেরে একটু ছবি তুলে সোজা চলে এলাম খাবার টেবিলে। আমরা যেহেতু বুফে ডিনার বুক করেছিলাম, তাই যে যার মতো খাবার নিয়ে সবাই বসে গেলাম টেবিলে। স্টার্টারে ছিল পনির ফিশ কাবাব, বেশ গরম গরম। তারপর গোটা টেবিল জুড়ে সি ফুড দেখে তো অবাক হলাম চরম। আমার যেহেতু সি ফুড এতটাও ভালো লাগে না, তাও এক্সপিরিয়েন্সের জন্য কিছু কিছু খাবার টেস্ট করেও নিলাম। আমি যেহেতু মিষ্টি মানুষ, তাই এসে থেকেই বারবার নজর যাচ্ছিল মিষ্টি ভরা এই সুন্দর ডেজার্ট গুলোর দিকে। চলুন আরেকটু ঘুরে দেখিনি আর কি কি আছে, তারপর লাস্টে এসে মিষ্টি মুক্ত করেই যাব। তারপর নজরে এলো বেগুনি ভাজা, ধনেপাতার পকোড়া ভাজা, মুড়ি, চানাচুর, লাইভ ফুচকার কাউন্টার, ইডলি, ধোসা, যেন আমার পাড়ার সব দোকানগুলো উঠে বসে গেছে এখানে। এরপরেই চলে এলাম মেন কোর্সে। ঢাকনা খুলতে দেখি আলুর দম। আজকে খাবো এটা একটু কম কম। তারপরেই দেখলাম আলু পটল। আরে বাবা, কোন দিকে আছে মাংসের ঝোল? উফ, মাংসের ঝোলের কথা বলেছিলাম, ডাল তো বলিনি। তারপরেই দেখা মিলল টেবিল ভর্তি ফলের বাহার। রাত্রিবেলা করবো না আর ফলাহার, তবে ড্রাই ফ্রুটস গুলো ছিল বেশ সুন্দর। তারপরেই দেখতে পেলাম দৈত্য আকারের ব্রেড আর বান। যদি পুরীর গজা এখনো কেউ খেয়ে না থাকেন, তাহলে এখানে এসে খান। প্রত্যেকটা খাবার নেওয়ার পরে চামচগুলো রাখবেন ঠিক এভাবে। আমি তো এখানে আসার আগে জানতাম না ঠিক সেভাবে। অনেকটা খাওয়া দাওয়ার পর আবার চলে এলাম বাইরের দিকে একটু ঘুরে নিতে, যাতে বাকি খাবারগুলো খেতে একটু জায়গা হয় পেটে। কি ভাবছেন, আপনিও আসবেন নাকি পরের দিন আমাকে নিয়ে এখানে ডেটে? ঝুলছিল এখানে প্রচুর ঘন্টা, সবগুলো একসাথে বাজলে খারাপ হয়ে যাবে কানটা। জেডব্লিউতে এসে খাওয়ার ইচ্ছা ছিল অনেক দিনের, শুধু অপেক্ষায় ছিলাম একটা শুভ দিনের। টাইম নষ্ট না করে আবার চলে এলাম খাবার টেবিলে। আরো একটু ভালো লাগতো মাটন কষাটা আর একবার নিলে, কিন্তু ওই যে বললাম মিষ্টি ছেলেরা একটু বেশি মিষ্টি পছন্দ করে, তাই এক এক করে সব রকম ডেজার্ট নিয়ে আমার প্লেট পুরো ভর্তি করে ফেললাম। সবগুলো টেস্ট করতে পারিনি, তাও চোখে দেখে ভালো লাগা সবগুলোই নিয়ে নিয়েছিলাম প্রায়। আমার মতো আপনাদেরও কার কার ডেজার্ট খেতে বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। কিন্তু আমার তোলাতুলির পর্ব শেষ, এখন চলে এসেছেন একজন গবেষক আমার প্লেট নিয়ে গবেষণা করতে। অনেক গবেষণার পর এখন বসে গেছি খেতে। প্রত্যেকটা টেস্ট করেছি, সবগুলোই বেশ সুন্দর ছিল। এখানে সমস্ত খাবারের টেস্ট এবং কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে ওয়েস্ট অফ ফুডের পরিমাণটা খুবই বেশি। যদি সেই ওয়েস্ট ফুডগুলোকে না খেতে পাওয়া মানুষগুলোর মধ্যে বিতরণ করা যেত, তাহলে হয়তো খুব ভালো হতো। এরপর চলে এলাম একটু ফটোশুট করতে। জেডব্লিউ আসলে এই লম্বা চেয়ারের সামনে দাঁড়িয়ে একটা ছবি তোলা তো বানতা হয় বস। কিন্তু আমাদের এই চপ্পল পরা ভদ্রলোক গবেষকের পোজ দেখে আপনারা কি মনে করছেন? যারা মনে করেন এই যে জেডব্লিউর ভিতরে আসতে গেলে ভালো জামা কাপড় পরতে হয়, বড় গাড়ি লাগে, তাছাড়া আসা যায় না, তাদের জন্য এই ভিডিওটা দেখুন। সেরা চপ্পল পরেও আসতে পারবেন, সেরা জিন্স পরেও আসতে পারবেন, হ্যাঁ, শুধু থাকতে হবে এরকম একটা অ্যাটিটিউড, ঠিক আছে? তাহলে আপনি জেডব্লিউ বলুন, হ্যাঁ, আইটিসি বলুন, সব জায়গায় আসতে পারবেন, ঠিক আছে? এসে এইরকম ভদ্র মানুষের সামনেও এইভাবে ক্যাপ মেরে বসে থাকতে পারবেন। ও সেই ব্যাপার, সেই জুতোটা আমি আরেকবার দেখিয়ে দিই। এই দেখুন, চপ্পল পরেও জেডব্লিউতে আসা যায়। তারপর আমরা বেশ কয়েকটা ছবি তুলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের জন্য টাটা, দেখা হবে আবার কোনো নতুন ব্লগে নতুন মানুষের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।